আসসালামু আলাইকুম। কৃষি প্রেমের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি হ্যাচারিতে আসছি, বিসমিল্লাহ হ্যাচারি। উনি হ্যাচারিটার নাম হলো বিসমিল্লাহ হ্যাচারি, বাদশা ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম যারা নতুন করে ডিম ফোটানো হ্যাচারি করবেন বা ডিম ফোটাবেন, ডিম থেকে বাচ্চা ফোটাবেন, কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডিমগুলা সংগ্রহ করে বা রোদ্রের তাপ দিয়ে কিন্তু আবার দেন ন্যাকড়াতে কিন্তু এখানে বেঁধে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ডিম কিন্তু এখানে রোদ্রের তাপ দেওয়া হচ্ছে। ওই তাপ অনুযায়ী কিন্তু আবার ছেড়ে নেওয়া হবে, সেখান থেকে কিন্তু বাচ্চা ফোটানোর একটা ব্যবস্থা করা হবে। একটু বলবেন ভাই, এনে কত পিস করে ডিম দিচ্ছেন? 5800 ডিম দেয়। যে ন্যাকড়ার মধ্যে ভরছেন যে এটা কীভাবে, কত পিস করে? 37টা 38টা দেওয়া। এটা কি রোদ্রের তাপটা লাগায় তারপরে আবার ছেড়ে নেবেন না? 5000 ডিম এখানে বসাবেন না? এই ডিমগুলো কতদিন পরে আবার বাচ্চা দিবে, সংগ্রহ করবেন? 28 দিন পরে বাচ্চা দেয়। 28 দিন। আর যারা নতুন করে যেভাবে যারা ডিম ফোটানোর চেষ্টা করবে বা খামার করবে বা ভেসারি করবে, তারা উদ্দেশ্য একটু বলেন যে কীভাবে করবে। প্রথমে ডিমগুলা জোগাড় করতে হইব। পরে আপনার রোদে দিয়া পুরো হারিকেন দিয়ে তাপ দিতে হবে। পরে আস্তে আস্তে বেড়ে তুলতে হবে। বেড়ে তোলার পরে 14 দিন পরে বাচ্চা উঠবে। তাই না? আচ্ছা প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন ওনার কথা শুনে আমি আপনাদেরকে ডিমের ধরনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে ডিম সংগ্রহ করে, যে কীভাবে রোদ্রের তাপ নিয়ন্ত্রণ করতেছে, এখান থেকে ডিমগুলো বাড়তেছে। আমি এখন যাব যে হ্যাচারির ভিতরে যে কীভাবে শ্যাডগুলা ডিমে সাজাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার তো এটা শুনলাম যে বিসমিল্লাহ হ্যাচারি, আপনার নাম? বাদশা ভাই। আচ্ছা আপনি হ্যাচারিটা একটু ঘুরে একটু দেখান তো যে কীভাবে ফর্মালিটিটা করছেন। হ্যাঁ, ও এর ভিতরে আবার এ আছে না, হারিকেন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। 15 দিন পরে আবার সেরে নিয়ে যাবেন। এখান থেকে বাদে আবার তাপ দেবেন কিভাবে? আর নতুন করে যারা এগুলা শিখতে চাইবে বা এগুলা যারা নতুন করে করবে তাদের উদ্দেশ্য একটু বলেন কিভাবে শুরু থেকে কিভাবে করবে। শিখে লইতে হবে যে 10-15 দিন ট্রেনিং দেওয়া শিখে তারপরে করলে ভালো হবে। মানে কাজটা জেনে তারপরে করলে লস খাবে না। আর এটা আমাদের কেমন আপনাদের লাভ টাভ কেমন? লাভও আছে, লসও আছে। লস আছে? মোটামুটি তো ভালো একটা ব্যবসা এখান থেকে আসে। আপনার ওই সেটি কি বাচ্চা আছে এখন? বাচ্চা তো হচ্ছে কয়েকটা আছে। কোথায়? যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা অলরেডি যে ফুটছে, আজকের বাচ্চা না, এই যে এখানে বাচ্চা কিন্তু সংগ্রহ করছে আর এখান থেকে উঠে উঠে কিন্তু জমা করছে। আপনারা দেখে দিচ্ছি যে আমরা যে কীভাবে শেডটা করছে আমি নিচে দেখে দিচ্ছি যে এখানে কিন্তু দেখেন নিচে কিন্তু যে আচ্ছা আচ্ছা ওই সাইডে না, এই দেখেন ভিতরে ডিম কিন্তু এই যে বেঁধে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হারিকেনের ভিতরে তাপ দিতেছে আর সেভাবে কিন্তু ডিমগুলা অনেকের মধ্যে বেঁধে রাখা হচ্ছে। এখান থেকে উঠাবেন কতদিন পরে? না এটা কাম হলো লাগে আবার টাইম এটা তেল হ্যাঁ, এখান থেকে আবার যে বেঁধে নেবেন কতদিন? 15 দিন পরে। 15 দিন পরে এখানে এখানে কি আবার যে লেপ দিয়ে ঘুরে দেবেন নাকড়াতে? তাপ থাকলে তাপ কম থাকলে আপনার এই লেপ দেওয়া লাগে, বেশি তাপ থাকলে কাপড় দিবি খাবার খুলে দিতে হবে। আর পিছন সেটটা বাদে আপনাদের কি আর কিছু না? একটু যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো সেটটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাঁসের বাচ্চা, বড় বাচ্চাও আছে আর পিছিয়ে কিন্তু দেখেন ডিম আছে আর দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা এখান থেকে উঠে সংগ্রহ করছে। আর সেটগুলো যে এভাবে করবেন দেখেন ডিমগুলো এখানে অলরেডি এখন যে খুলে দিচ্ছেন এটা কি গরমের জন্য? তাপটা 12 মিনিট, তাপটা বেশি হয়ে যাচ্ছে না? এটা তাপ কত সেন্টিগ্রেড রাখতে হয়? 100 নিচে 100 রাখতে হবে। 100-100-এর উপরে হইলে মানে এটা খুলে দিতে হবে। তাপ কমানো আর প্রতিটি কাঁচা মানে তাপ বেশি হয়ে লাগে আবার উড়াই দিই আমরা, এবার উড়াই করি। ওরা এই যে এবার রাখেন না, তাপ কমে মানে তাপটা কমায় দেন। আর এই একটার মধ্যে কত পিস ডিম? একটার মধ্যে আমরা
35 পিস না? না পুরা এই যে কাউন্টারে দিতে একটা মধ্যে দিয়ে আমরা 780 পরে 700 পরে 750 পরে 780 780 এইভাবে মানে যখন 100-র উপরে তাপ হয়ে যাবে তখন আবার খুলে দিতে হবে না? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য হারিকেল কিন্তু আমার সাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন হারিকেল দিয়ে এই হারিকেল দিয়ে তাপ দেন না? এই দেখতে পাচ্ছেন হারিকেল টানানো আছে, এই হারিকেল দিয়ে কিন্তু এখানে লাইটিং করা হয়, আলুর তাপ দেওয়া হয়। এই হারিকেনগুলো অনেক দেখা যাচ্ছে এখানে, এই দিয়ে তাপ দেন না? জি জি। আর প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে হারিকেল দিয়ে কিন্তু এখানে ডিমের তাপ দেওয়া হয়, আর এই পিছে কিন্তু অনেক ডিম আছে, আমি সেগুলোও আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দোনোর সাইডে কিন্তু ডিম আছে, প্রচুর ডিম। এখানে লাইটিং নাই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। অসাধারণ সুন্দর একটা ফুটেজ। আপনারা যদি বাড়িতে যারা চাকরি নাই, যারা বেকার ঘুরছেন, তারাও কিন্তু এই প্রজেক্টটা নিতে পারেন। এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আপনারা এখান থেকে লাভ করতে পারেন এবং মাসে 12 টাকা আয় করতে পারেন। কীভাবে করবেন সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, শিখে তারপরে কিন্তু করতে হবে। না জেনে না শিখে কিন্তু কোনো কিছুতে হাত দেওয়া ঠিক না। সঠিকভাবে জেনে শুনে তারপরে করবেন, সেখানে লস খাবেন না। দেখেন ডিম আর ডিম সেখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা হোয়াইট একটা বাচ্চা কেবল ডিম থেকে বেরিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এটা অলরেডি ডিম থেকে উঠতেছে। আপনার এই যে পুরো শেডে কতটি ডিম আছে অন্তত? আচ্ছা আমাদের সাইডে 60,000? 60,000 ডিম না? তো অনেক বড় হ্যাচারি, 60,000 ডিম। আচ্ছা আপনার এলাকার নাম্বার যদি একটু বলতেন। যে বারেগ্রাম বাড়িগ্রাম নান্দার রোড বাজার নান্দাল রোড বাজার না? জেলা পড়ছে কোথায়? ময়মনসিংহ জেলা, থানা নান্দাইল না? আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে যে যারা বাচ্চা নেবেন বা বাচ্চা নিতে চান, তারা ওই ঠিকানা আসতে পারেন। এই ঠিকানা আসলে কিন্তু আপনারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। অনেক ধরনের বাচ্চা এখানে পাবেন, ছোটো একদিনের বাচ্চা এখানে সার্ভিস করা হয়। ওনার হ্যাচারিটা খুব দেখলেন আপনারা, খুবই সুন্দর। এখান থেকে ভালো ভালো বাচ্চা আপনারা বিভিন্ন জায়গায় নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আজকে এ পর্যন্ত রইল কৃষি প্রাণের পক্ষ থেকে, ধন্যবাদ।